করেছে। একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিকশাওয়ালা ভাইরান, আমার শ্রমিক ভাইরান, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি, সবাই মুখে একটাই স্লোগান জুড়ে আছে, আমরা আমেরিকার শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামিক শাসন এখন কথা হলো, পরিবেশ তো তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হবে। আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই, অর্থময় করছেন সর্বত্রতা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে। সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন, তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মহিউদ্দিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সতর্কতা আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয়, তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে, যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা 53 বছর 23 বছর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের পর সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার বানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার করতে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছে। কিন্তু মুখের মধ্যে বলতে হয়, আজকে সরকার যেই জানের বিনিময়ে, যেই রক্তের বিনিময়ে, যেই চোখ হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুটোর মধ্যে বলতে হয়, আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ কথা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন বৃহৎ পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যবদ্ধ এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হলে এখন কি জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমন্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে, আর বাংলাদেশের মানুষ প্রকাশিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। এবং সকলের মতো আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণাতুল ইসলামী একটা যাবে, দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করবো। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই যুগটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন, করেন,
কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগ্যে ভোট ঢুকাবেন, এটা কিন্তু জাতি বোঝে গেছে। কোন বিএনপি? সেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলামপন্থাদের উত্থান নিয়ে তারা বিকৃত চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবহেলনা হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতা নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মার্কেট খালি করতে চাই না।